তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রেশ নিউ ব্লগ। চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। মানে চলে আসলাম বলতে এখানেই ছিলাম, এখন যাচ্ছি হচ্ছে নলেজ সিটি, ঠিক আছে। আর ভাই মানে সেরা লেভেলের কষ্ট হচ্ছে, যেহেতু রোজা করছি আজকে সারাদিন, এতটা জার্নি করে পুকুরা শরীফ ঘুরে আবার ফিরে যাচ্ছি নলেজ সিটি থেকে ঘুরে আবার এখানে এসে ইফতার করবো, ঠিক আছে। একটা কতটা জার্নি হয়ে যাচ্ছে। এখানে আলিমুদ্দিন এসছে এমডি। কোথায় যাচ্ছে ভাই? ভাইজানের স্বপ্নের নলেজ সিটি। ওখানে গিয়ে কী করবে বলো? চলো ওখানে গিয়ে তোমাদের সব কিছুই দেখাবো, কতটুকু কাজ হয়েছে বা না হয়েছে তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে মজা হবে, তাই তো? একদম। আলিমুদ্দিন, তুমি কিছু বলো ভাই। সামনে বসেছে বলে কি ভিডিও আসবে না নাকি? আছি তো আমরা। কষ্ট হচ্ছে তাই না? মানে আলিমুদ্দিনের যেহেতু রোজা করছে ওই জন্য আলিমুদ্দিনের কষ্ট হচ্ছে, তাই তো ভাই? কেন এমনি রোজা করছে না? এমনিও হয়, রোজা করছে ওরও কষ্ট হচ্ছে। জানি না রোজা করছে এমনি। ওই ভিডিও করছে। চলো, এই যে হচ্ছে রাস্তা নলেজ সিটি যাবার, এখন আমরা যাচ্ছি নলেজ সিটি। আর তোমাদের কমেন্টের ভাই রিপ্লাই আজকে দেবো। কত বড় বড় কমেন্ট করেছিল নলেজ সিটি কবে যাবে ফাইনালি বেরিয়ে পড়লাম। চলো এখন যাবো নলেজ সিটি। ততক্ষণে তোমরা ছোট্ট ছোট্ট সিনোডিকশন এনজয় করো। লেটস গো। তো ভাই মানে আমি কথা কি বলবো, আমার মনের মধ্যে এত লেভেলের খুশি হচ্ছে না ভাই। কতদিন পর এসছি সামনে আমার নলেজ সিটির বিল্ডিং, ঠিক আছে। ভাইজানের স্বপ্নের নলেজ সিটি, আর আমাদের ভাই স্বপ্নের জায়গা এখানে। আর এই সাইডের এরিয়াটা আগে তোমরা দেখে নাও। এই সাইডে মোটামুটি পুরোপুরিভাবে গাছ পাছ লাগিয়ে একদম সুন্দর করে দিয়েছে। ওই একটা বিল্ডিং হচ্ছে, সেই একটা বিল্ডিংয়ের কাজ চলছে ওখানে। এটা অলরেডি দুতলা হয়ে গেছে, ওটা এখনও শুধু কলমটা তুলেছে, ঠিক আছে। আর এই সাইডে পুরো লাল সব দিক ঘিরে দিয়েছে। আর এই সাইডে ছোটো 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 অনেক গাছ বসিয়ে দিয়েছে অনেক। আর এটা হচ্ছে পুরো লম্বা রাস্তা নলেজ সিটি আসে, ঠিক আছে। আর আমার সামনে হচ্ছে নলেজ সিটি, একবার দেখবে। ও ভাই দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে সেই স্বপ্নের নলেজ সিটি। আর এটা হচ্ছে ব্যাক সাইড, আর ওই সাইড হচ্ছে সামনের সাইড। আমরা এখন যাবো সামনের দিকে, দেখাবো তোমাদেরকে নলেজ সিটির সামনেটা, ঠিক আছে। অনেক দিন পরে এসেছি, প্রায় 2 থেকে 3 বছর পর। আমি সেই যে এসেছিলাম নলেজ সিটি যখন উদ্বোধন হয় বিল্ডিংটা, তখন এসেছিলাম। আর এই যে এসেছি ভাই, অনেক দিন পরে এসেছি। মনটা তো পুরো খুশি হয়ে গেল, যেহেতু ইসালে সবের সময় আসতে পারিনি, তোমাদেরকে তো বলেছিলাম। তো ভাই মানে কি বলবো, মনের মধ্যে এত একটা মানে আনন্দ হচ্ছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো এখন যাবো নলেজ সিটির সামনে। আর এই সাইডে যত এরিয়া দেখবে তত এরিয়া ভাই পুরো ভাইজানের এরিয়া, ঠিক আছে। আর এই দিকটাও কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। কী হবে দিকটা, কী লেখা আছে এই দিক কী হবে জানো এমডি? এদিকটা কী হবে জানো? এদিকটা কী হবে জানো? বুঝলাম না। এদিকটা কী হবে জানো? এদিকটা এদিকটা কি হবে এখনো তো কিছু বলিনি। সঠিক জানা জানি, তাই তো। তো সেই দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে ভাই, মনে হচ্ছে ইসালে সবার সময় ওইগুলো সব টয়লেট কিংবা অজুখানা করা হয়েছিল। দেখেই বোঝা যাচ্ছে এই সাইডে একটা বাথরুম আছে, ওই দিক দিয়েও রাস্তা আসা যায়, ঠিক আছে। ওইটা দিয়ে আসলে পুরো সামেন। আর আমরা এসেছি একদম পুরো ওই বিল্ডিংটা হয়ে একদম পুরো ওই রাস্তা ধরে এসেছি না। আমরা উঠেছি ভাইজানের বাড়ির ওখান থেকেই অটোটা করে, মানে আমরা যে অটোটা করে বারুইপুর স্টেশন থেকে এসেছিলাম, ওই অটোটা করে এসেছি কাকুটার সাথে। আর আমরা 3 জনে এসেছি, পুরো অটো বুকিং করে এসেছি, যেহেতু এখান থেকে ভাই মানে আসা যাবে যাওয়া যাবে না, ঠিক আছে। মানে এখন এটা সেরকমভাবে চালু হয়নি বলে এখান থেকে বেরোনোর গাড়ি নেই। উনি বলছে যে আমি তোমাদেরকে দিয়ে আসবো, কিন্তু তোমরা আসার সময় গাড়ি পাবে না। তার জন্য আমরা ওনাকে বলেছি যে তুমি তাহলে আমাদেরকে নিয়ে যাবে, প্লাস নিয়ে আসবে, কত টাকা দিতে হবে। তো ওনাকে বুক করে এখানে নিয়ে এসেছি। আর ভাই প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে। আর এখন বাজে 4টে, মানে 4:30 মতন। আর আকাশের অবস্থাটা একবার দেখো, আকাশটা পুরো মেঘলা মেঘলা করে দিয়েছে। আর ভিডিও করতে এখন একটু ভালো লাগছে, ঠিক আছে। যেহেতু কষ্ট তো হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ভাইজানের স্বপ্নের নলেজ সিটি দেখে ভাই জান ঠান্ডা হয়ে গেছে। চলো এখন মেন বিষয় হবে সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, লেটস গো। তো ফাইনালি এখন যাবো ভাইজানের নলেজ সিটির সামনের দিকে। আর ভেতরে ঢুকতে পারবো? এখানে অনেক ভাইরাও এসছে, মানে দেখা করতে, হয়তো নলেজ সিটি দেখতে এসছে অনেক ভাইরা। ওরা বাইক এসছে, আমরা অটো এসছি, ওরা বাইকে। সারার সময় দেখা হয়েছিল ওদের সাথে। ভাই এই যে হচ্ছে ABS মাতৃসদন, ঢুকতে দেবে? ভেতরে ঢুকতে দেবে না মনে হয়, বলো, বন্ধ আছে। আর এই দেখো, এই যে হচ্ছে ভাইজানের স্বপ্নের নলেজ সিটি, ঠিক আছে। ভাইজানের স্বপ্ন মানে আমাদেরও ভাই স্বপ্ন, ঠিক আছে। আর এই ভাইগুলো অনেক দূর থেকে মনে হচ্ছে এসে, চল জিজ্ঞাসা করবো। ভাই তোমরা কোথা থেকে এসছো ভাই? সুন্দরবন থেকে এখানে?
ভাইজানকে ভালোবাসো নাকি? মানে এই ভাইরা সুন্দরবন থেকে এসছে ভাইজানের ভালোবাসায় নলেজ সিটি দেখতে, ঠিক আছে? এই যে হচ্ছে সেই নলেজ সিটি, এখন হয়তো বন্ধ আছে, ঢুকতে দেবে না মনে হয়। হ্যাঁ এখন বন্ধ আছে। ABS মাতৃসদন ভাই, মানে কী বলবো, মনের মধ্যে একটা আলাদা রকমের ফিলিংস, ঠিক আছে? ইসাল সাহেব আসতে পারিনি তো কী হয়েছে, এখনই কি তোমরা দেখে নাও। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে ভাই নলেজ সিটি কেন যাওনি, তোমাদেরকে তো ক্লিয়ার করেছিলাম। তো আবারও চলে আসলাম নলেজ সিটিতে, তোমরা এই ব্লগটা দেখে নাও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আরও এরকম অনেক ভিডিও তোমরা পাবে, ঠিক আছে? তো দেখো এই যে আমার পেছনে পুরো নলেজ সিটি, একদম পুরো আমি নলেজ সিটির মাঠেই দাঁড়িয়ে আছি, নলেজ সিটির ওই মাতৃসদনের সামনে। যেহেতু এখানে ঢোকা মানে এখন ঢুকতে দেবে না, নলেজ সিটিটা এখন বন্ধ আছে, মাতৃসদনটা বন্ধ আছে, 3টে শাটারই ফেলা আছে, ঢুকতে দেবে না। আর এই ভাইগুলো ছবি তুলছে, আমরাও ছবি তুলবো। আর ভাই মানে কী একে লাগছে দেখো, ঠিক আছে? এই সাইডে পুরো ফাঁকা মাঠ আর সামনে নলেজ সিটি, ঠিক আছে? সেরা লাগছে, সেরা সেরা। তো অনেক মানুষের কমেন্টই আছে না যে ভাইজান নলেজ সিটির টাকা নিয়ে খেয়ে নিচ্ছে, ঠিক আছে? কিছু করবে না, নামেই করছে, তা করছে। ভাই তাদের জন্য বলছি, দেখ ঠিক আছে? পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাতৃসদন, এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এটা চালু হয়ে গেছে, ঠিক আছে? এই সাইডে হচ্ছে এটা হচ্ছে মাদ্রাসা, ওই যে একটা স্কুল, ঠিক আছে? সব চালু হয়ে যাবে, ঠিক আছে? আর তাদের জন্য বলছি, মানে কারা এই কথাগুলো বলে জানো? যারা ভাই মানে 1 টাকা তো দেওয়ার যোগ্যতা তাদের নেই, তারা তো দেবে না কোনো দিনও, উল্টে ভাইজানের পেছনে লাগার জন্য তারা বসে আছে, যে টাকা পয়সা নিয়ে খেয়ে নিচ্ছে, হ্যান নিচ্ছে, তার নিচ্ছে, যে যা বলে ভাই বলুক, ওদের কথায় কান দিয়ে ভাই লাভ নেই। আমি ভালোবাসি ভাইজানকে মন থেকে, আগামী দিনেও ভালোবাসবো আর ভালোবেসে যাবো, ঠিক আছে? তো চলো এখন ভাইজান নলেজ সিটিতে ঘুরে এখন যাচ্ছি সামনের বিল্ডিংটাই। এটা তো ভাই মনে হচ্ছে ঘিরে দিয়েছে, ঠিক আছে? আদৌ ঢুকতে পারবো তো আমরা? এটা মাদ্রাসা হচ্ছে, যত সম্ভবত মাদ্রাসাই হচ্ছে, যতদূর আমি শুনেছি, কিন্তু জানি না আদৌ মাদ্রাসা হচ্ছে কি স্কুল হচ্ছে। তো অলরেডি আলিমুদ্দিন আর MD সামনে হেঁটে চলে গেছে ভিডিও নেওয়ার জন্য। আর ওরা মানে এই ধার দিয়ে ঢোকার প্ল্যান করছিল, এদের দিয়ে ভাই তার দিয়ে ঘিরে দিয়েছে। তার কারণ হচ্ছে শুনেছি নাকি নলেজ সিটি থেকে রড সব চুরি হচ্ছে, নাকি লোহার জিনিসপত্র যেগুলো বাইরে পড়ে থাকে সেগুলো শুধু চুরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার জন্য এখানে লোহার মানে তার দিয়ে পুরোপুরি 4 সাইড থেকে পুরো ঘিরে দিয়েছে, ঠিক আছে? যে কোনো একদিক খোলা থাকে, ওই একদিক থেকে ঢোকা যাবে, ঠিক আছে? তো চলো এখন আমরা যাবো এই সাইড দিয়ে ঘুরে সামনে দিয়ে, ওখান দিয়েও মনে হচ্ছে তালা মারা আছে নাকি, না তালা মারা নেই, খোলা আছে। সেই যে হচ্ছে নলেজ সিটি আমাদের স্বপ্নের, আর এই যে একটা বিল্ডিং, এটা মনে যত সম্ভবত আমার মনে হচ্ছে মাদ্রাসা টাইপেরই হবে। তো এখন যাব এটার ভেতরে, দেখবো এটার ভেতরে কতটা কাজ হয়েছে, কতটা না হয়েছে। সম্ভবত মানে এটার যে রাস্তার ধারে বিল্ডিংটা সেটাও হয়ে গেছে, ঠিক আছে? ওটা কাজ হয়ে গেছে। আর এই সাইডে এই বিল্ডিংটা, এটা এখনও কাজ চলছে। ওরা সে ওদিক দিয়ে ঘুরে এসছে। এ ভাই তোরা এই গেটটা দেখতে পাসনি ভাই? এই গেটটা দেখতে পাসনি? ওরা সে ওই দিক দিয়ে ঘুরে এসছে। আচ্ছা এই তার দিয়ে ঘিরে দেওয়ার রহস্যটা তোমরা জানো? এখানে এসব রডগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ, চুরি হচ্ছে বলে ভাইজান ঘিরে দিয়েছে, এরকম একটা সুন্দর তার দিয়ে ঘিরে দিয়েছে। আর এখান থেকে ভাই আমাদের নলেজ সিটি কেমন লাগছে? চলো এখন যাচ্ছি এই বিল্ডিংয়ের ভেতরে, যাই না এই বিল্ডিংটা কীরকম কাজ হচ্ছে। আর এটা ভাই ইসালের সবের সময় মেহমানখানা হয়েছিল, ঠিক আছে? মানে এখানে ইফতারি করা হয়েছে অনেকজন, আর এখানে অনেকজন ছিল, রাতেবেলা লাইট ফাইট লাগানো হয়েছিল। আর এর মধ্যে কথা বলছি ভাই বাসছে ধুমধাম, ঠিক আছে? তো এই বিল্ডিংটা এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি, কাজ চলছে, 2তলা, যেহেতু শুধু কলম তুলে পিলার ঢালা হয়ে গেছে, সেই সাইডে ঘেরাও হয়ে গেছে। আর এখানে ভাইজান বসতো, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আব্বাস সিদ্দিকী বসতো, মানে ইসালের সবের দিন 3 দিন এখানে ভাইজান বসেছিল। এই যে সালাম মুবারকবাদ পিরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি ভাইজান নলেজ সিটি। এটা কি হবে লেখা নেই এখানে, কি হবে? তো চলো এই বিল্ডিংটা এখন দেখাবো কতটা কাজ কমপ্লিট হয়েছে কি না হয়েছে। এই সাইডে নতুন বিল্ডিং, এইখানে তালা মারা আছে। আর আমরা যাবো উপরে কতটা কাজ হয়েছে তোমাদেরকে দেখাই। মানে এই একটা সিঁড়ি মতন করে দিয়েছে, সিঁড়ি থেকে উপরের দিকে যেতে হবে।
আর আরও আমরা চলে এসেছি দুতলায়, ঠিক আছে। দুতলায় এরকম একটা বিল্ডিং করে দিয়েছে, আর এই সাইডেও কাজ চলছে, এই সাইডে তালা মারা আছে, এরকম মানে ঘর ঘর টাইপের করে দিয়েছে, হয়তো নয়তো মেহমান খান নয়তো মাদ্রাসা যে কোনো একটা হবে, ঠিক আছে। এই সাইডে এরকম ঘর করে দিয়েছে, এই একটা ঘর হয়েছে, এরকমই ঘর, এই সাইডে ওইগুলো হয়ে গেছে, এগুলো শুধু রেডি হয়ে গেছে বলে তালা মারা আছে, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে, এই সাইডেও ঘর আছে প্রচুর, এরকম লাইন দিয়ে ঘর আছে দুই সাইডেই, আবার ফের এখান দিয়ে একটা সিঁড়ি। মানে ভাই এখানে আসলে ভীষণ পরিমাণ আনন্দ। চলে এসেছি পুরো একদম ছাদের উপরে, ঠিক আছে। ও ভাই সাব, এখানকার দৃশ্য, লুক অ্যাট দিস গাইস। ভাইজানের সেই স্বপ্নের নলেজ সিটি এখান থেকেও দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে, এইটুকু লাগছে, দেখতে পাচ্ছ পুরো এইটুকু। ও সেই লেভেলের কষ্ট হচ্ছে ভাই, যেহেতু রোজা করছি। আর তিনতলা ওঠা মানে ওঠা না, ঠিক আছে। ওই যে হচ্ছে ওই দুটো বিল্ডিং রেডি হয়ে গেছে, মানে রং টং পুরো রেডি, বাথরুম ফাথরুম পুরো রেডি। এই সাইড দিয়ে এই জায়গাটা ফাঁকা আছে, ওই যে গেট আছে, ওই যে মেন গেট, ওখান দিয়ে এই বিল্ডিংয়ে ঢোকার জন্য। আর সেই হচ্ছে নলেজ সিটি, ঠিক আছে। আর এই সাইডে উপর দিয়ে দৃশ্যটা একবার দেখো, সেরা লাগছে, যা সেরা 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 সেরা, ঠিক আছে। আর সেই একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে, ওই যে ওটা কলম তোলা আছে, ওটা জানি না কি হবে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ওটা পুরোপুরি কলম তোলা আছে, ঠিক আছে। চলো তোমাদেরকে একবার কাছ থেকে দেখায়। ওই যে শুধু কলম তোলা হয়েছে, এখনও পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হয়নি, মানে শুরু হয়নি, ঠিক আছে। কলম তোলা হয়েছে, নিচেই সব হয়ে গেছে, এবারে হয়তো ছাদ হবে একতলা, তারপরে চারি সাইডে পাঁচিল দিয়ে ঘেরা হবে, ফের দুতলা হবে, তারপর ফের হবে, ঠিক আছে। আর এই সাইডে যত দেখতে পাচ্ছ এটা পুরোটা ভাইজানের জায়গা, সেই যে দেখতে পাচ্ছ পাঁচিল দিয়ে ঘেরা আছে, এই পাঁচিল বলছি ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, ওই যে ওই সোদাসুতি আমার হাতের সোদাসুতি, ওখান থেকে পুরোটা এরিয়াটা পুরো ভাইজানের, এই এরিয়াটা পুরো ভাইজানের এরিয়া, ঠিক আছে। ভাইজানের নলেজ সিটি তো ভাইজানের তো ভাইজানের যেগুলো স্বপ্ন ছিল ভাইজান আস্তে আস্তে করছে, নলেজ সিটিটা করে ফেলেছে, ওই যে নলেজ সিটি। আর এই বিল্ডিংটা মনে হচ্ছে মাদ্রাসা টাইপেরই হবে, এটাও প্রায় দুতলা তিনতলা কমপ্লিট হয়ে গেছে, সামনে আরেকটা বিল্ডিংয়ের কাজ চলছে। আর একটা জিনিস খেয়াল করেছো কিন্তু, ভাইজান সব মানে স্বপ্ন ভাইজান পূরণ করছে, কিন্তু বিল্ডিংটার নাম দিয়েছে ABS মাতৃসদন, মানে আবু বক্কর সিদ্দিকী মাতৃসদন। সব কিছু আমাদের দাদা হুজুর পীর কেবলার নামে হচ্ছে, এটাও ABS হবে, ওটাও ABS নামেই হবে, আরও যেগুলো হবে সেগুলো সব ABSই হবে, ঠিক আছে। আলিমুদ্দিন কেমন লাগছে বলো ভাই, মন থেকে বলবে। আজকে রোজা করে কিছু মনে হচ্ছে? রোজা করে আজকে ওয়েদারটা তো তেমন নয়, মানে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, রোজা করে কোনো ভাই মনেই হচ্ছে না। নলেজ সিটি এসে আরও ভাই মন ঠান্ডা, তাই তো? অন্যরকম হয়ে গেছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে 5টা বাজতে যাই, এখান থেকে যাবো হচ্ছে বড় ভাইজানের বাড়িতে, ওখানে গিয়ে দিন আমরা ইফতার করবো, যেহেতু ওখানে কথা বলা আমাদের হয়ে গেছে, তো বললো আমাদেরকে সবার ওখানে ইফতার করতে, তো চলো সবাই এখান থেকে যাবো ওখানে ইফতার করতে। আর আমাদের ইচ্ছা ছিল, আমরা প্ল্যান করেছিলাম আলিমুদ্দিন কি নলেজ সিটি এসে ইফতার করবো, তাই তো? আমরা আর ভেবেছিলাম ওখানে সিটিতে করবো। ওখানে ভাইজান বলে দিয়েছে আমার বাড়িতে ইফতার করতে হবে, ঠিক আছে। তার জন্য এখানে আমরা ইফতার কিছু কিনে নিয়ে আসিনি, বড় ভাইজান বাড়িতে কি ইফতার করবো। ভাই এমডি রোজা করছে? এমনি রোজা করে না, এই এমডিকে জিজ্ঞাসা করো এমডি রোজা করছে কিনা, তো ফুল ফন্ডে ভিডিও করছে, ওকে জিজ্ঞাসা করো। 9-10 এমডি মিনিট থেকে আমার চল। এমডি রোজা করছো না। কেন ভাই, ইস রোজা করছো না? রোজা করছি না। এই দাঁড়া এই রোজা করছে বলে তো আমি তো ভিডিওর মধ্যে বলেছিলাম এমডি রোজা করছো না সত্যি? কেন? সত্যি কথা বলে দিয়েছে, এক পক্ষে ভালো, আর দ্বিতীয় কারণ হচ্ছে ইফতার করবি। মানে ভাইজান দাওয়াত করেছে আমাদেরকে ইফতার করার জন্য, এমডি কিন্তু রোজা করছে না সেটা ভাইজান জানে না। তো এখানে একটা স্করপিও টাইপের ঢুকছে, এটা কি আদেও ভাইজানের গাড়ি ঢুকছে সঠিক জানি না আমরা। কই গাড়িটা কোথায় গেল? মনে হচ্ছে ভাইজানের গাড়ি, ঠিক আছে। ওই দেখো স্করপিওটা, ভাইজানেরই গাড়ি তো ভাই, ভাইজানের গাড়ি মতোই লাগছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে, MLA লেখা আছে। মানে আমরা এই বিল্ডিংয়ের ছাদে ভিডিও করছিলাম, আর ওখান থেকে দেখলাম যে আব্বাস সিদ্দিক এসছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার স্করপিও ঢুকছে নলেজ সিটিতে। তো এখন যাবো ভাইজানের সাথে দেখা করতে। ও ভাই কত স্পিডে দৌড়ে এসেছি, কষ্ট হয়েছে তার মধ্যে, কষ্ট হচ্ছে তো। চলো এখন ভাইজানের সাথে দেখা করবো। দেখে তো মনে হচ্ছে ওটা আব্বাস সিদ্দিকেরই গাড়ি, যেহেতু ব্ল্যাক কালার স্করপিও, ভাইজানের দুটো আছে, দুটোই ওখানে রাখা ছিল, আমরা দেখে আসলাম। তো মনে হচ্ছে ভাইজানই এসছে, ঠিক আছে। চলো এখন দেখি ভাইজান এসছে কিনা। ও সেরা লেভেলে কষ্ট হচ্ছে ভাই, আবার ঘুরে চলে যাচ্ছে তো গাড়ি, আবার চলে যাচ্ছে ভাই। ওটা ভাইজান তো আদেও? হ্যাঁ আব্বাস সিদ্দিকী তো, বড় ভাইজান আছে ভাই। ওই দেখো ভাইজান চলে যাচ্ছে গাড়ি করে, সেই যে সামনে বসে আছে বড় ভাইজান, মানে নামলো না। মানে এই ঘুরে আসার রহস্যটা কি কিছুই তো বুঝতে পারলাম না ভাই। ও আবার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। ভাইজান এসছে, এখান দিয়ে ঢুকলো, এখান দিয়ে ঢুকে ওই সাইড দিয়ে ঘুরে, ওই মাথা দিয়ে ঘুরে এখান দিয়ে আবার বেরিয়ে গেছে, ঠিক আছে।
কী রহস্য কিছু বুঝতে পারলাম না। ভাইজান হয়তো দেখতে এসছে বিকালের টাইমে রোজা, সবাই তো যে ওই ভাইজান কোথায় গেল, বেরিয়ে গেছে, সেই যাচ্ছে, সেই দেখো সেই ওই যে স্করপিও চলে যাচ্ছে। হয়তো বিকেলের টাইমে ঘুরতে ঘুরতে এসছে নলেজ সিটিটা দেখতে, যে নলেজ সিটি কেমন কী হয়েছে, কত লোক এসছে না আসছে। তো স্বাভাবিকই, আর আজকে রবিবার, যেহেতু ভাইজানকে বাড়ি পাবো এটা আমরা স্বপ্নে কল্পনা করতে পারিনি, ঠিক আছে। চলো এখন যাবো, বেরিয়ে ইফতার করতে হবে ওখানে গিয়ে, যেহেতু লেট হয়ে গেছে, আবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। প্রচুর ভাই কষ্ট হচ্ছে, ক্লান্ত হয়ে গেছে। আগে ইফতার না করা অবধি ভাই মনটা ঠান্ডা হচ্ছে না, ঠিক আছে। তো চলো এখন এখান থেকে যাবো বেরিয়ে, সেদিকে টাটা করে দিয়ে এখন যাবো বেরিয়ে। আর ওই যে আলিমুদ্দিনও ভিডিও করছে, ওই সাইডে এমডি আসছে সেই ভিডিও করতে করতে। আর ওই যে আমাদের অটো দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো চলো এখন যাবো ফুরফুরা শরীফ, ওখানে গিয়ে ইফতার করবো। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। নলেজ সিটি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও। যারা কমেন্ট করছিলে নলেজ সিটির ব্লগ, নলেজ সিটি ব্লগ, তাদের জন্য ভিডিওটা দিয়ে দিলাম। অবশ্যই কমেন্ট করে বলো ব্লগটা কেমন হয়েছে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগ, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, হ্যান্ড লাভ ইউ, টাটা।